টানা ৩ বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। দীর্ঘ এই সময়ে রুশ আগ্রাসন ও ইউক্রেনের পাল্টা হামলায় হয়েছে হাজারেরও মানুষের প্রাণহানি। হামলা লক্ষ্যবস্তুতেও পরিণত হয়েছে সামরিক ও বেসামরিক সকল অবকাঠামো। এমনকি সাম্প্রতিক সময়ে হামলা ও উত্তেজনা আরও জোরদার হয়েছে। এমন অবস্থায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পুতিন আগুন নিয়ে খেলছেন। এছাড়া তিনি না থাকলে রাশিয়ার সঙ্গে ইতোমধ্যেই অনেক খারাপ কিছু ঘটে যেত বলেও মন্তব্য করেছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। বুধবার 28 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে বলেছেন, ইউক্রেনে হামলা চালিয়ে তিনি আগুন নিয়ে খেলছেন। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দিয়ে এক পোস্টে ট্রাম্প লেখেন, পুতিন বুঝতে পারছেন না যে আমি না থাকলে রাশিয়ার সঙ্গে ইতোমধ্যেই অনেক খারাপ কিছু ঘটে যেত, আর আমি বলতে চাই সত্যিই ভয়াবহ কিছু। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন তিনি আগুন নিয়ে খেলছেন। এর আগে গত রোববার ট্রাম্প বলেন পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছেন, কারণ রাশিয়া টানা 3 রাত ধরে ইউক্রেনে বিমান হামলা চালাচ্ছে। ট্রাম্প এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন, আমি সবসময় পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছি, কিন্তু এখন কিছু একটা ঘটেছে ওর মধ্যে। রাশিয়ার প্রেসিডেন্টের আচরণ নিয়ে ট্রাম্পের এই মন্তব্যের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ট্রাম্পের মন্তব্যগুলো আবেগতাড়িত এবং তিনি বিষয়টিকে গুরুত্ব না দিয়ে তা আবেগের মাত্রাতিরিক্ত বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেন। প্রসঙ্গত, রাশিয়া গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনে হামলা আরও জোরদার করেছে। বিভিন্ন শহরে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বহু মানুষ হতাহত হয়েছে। পশ্চিমা বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সেনাবাহিনীকে চাপে ফেলতে রাশিয়া এই কৌশলে যাচ্ছে, যার জবাবে ট্রাম্পের মতো নেতাদের কাছ থেকেও কড়া প্রতিক্রিয়া আসছে।